আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি ই-কমার্স ওয়েবসাইটে আপনি কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন। আজকে আমরা সেই বিষয়টি দেখব। চলুন শুরু করা যাক। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আপনি প্রোডাক্টটি আপলোড করতে চান তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপনার কাছে লগইন থাকতে হবে এবং লগইন থাকার পরে আপনি লগইন করবেন। এরপরে আপনি যেই ওয়ার্ডপ্রেসের থিম অপশন রয়েছে ও কমার্স রয়েছে, ও কমার্সের অপশনে দেখবেন আপনি প্রোডাক্টের একটি সাইট পাবেন। ও কমার্স সেকশনে আপনি প্রোডাক্টের একটি সাইট পাবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এখানে পাবেন অ্যাড নিউ প্রোডাক্ট একটি অপশন পাবেন। অ্যাড নিউ প্রোডাক্ট এই অপশনটি পাবেন যখন আপনি সাইটটি নতুন পাবেন, সেক্ষেত্রে আপনি এইখানে ক্রিয়েট নিউ প্রোডাক্ট পাবেন। তো যেহেতু আমরা একটি প্রোডাক্ট পূর্বে আপলোড করেছি, আমরা পুনরায় আরেকটি প্রোডাক্ট আপলোড করব, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে প্রোডাক্ট আপলোড করতে পারবেন আপনি দুইভাবে, একটি হচ্ছে সিম্পল প্রোডাক্ট, আরেকটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো যদি আপনি সিম্পল প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে সেখানে আপনি মাত্র একটি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ইভেন আপনি প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন এবং আদার্স সব কিছুই দিতে পারবেন। যেহেতু একটি ই-কমার্স ওয়েবসাইটে আমরা একটি প্রোডাক্টের বিভিন্ন কালারের, বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট দিয়ে থাকি, প্রোডাক্ট ক্লায়েন্টের জন্য কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্ট ডাটার যেখানে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা এটি ক্লিক করব। এটি ক্লিক করার পরে আমাদের এইখানে যে সেটিংগুলো রয়েছে এগুলো পার্থক্য হয়ে যাবে। আর আমরা যদি সিম্পল প্রোডাক্ট দিয়ে রাখি দেখুন তাহলে এখানে কেমনটা দেখাবে জেনারেল সেকশনে। তো আমরা তো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব, তাই আমরা ভেরিয়েবল প্রোডাক্টটি সিলেক্ট করে রাখলাম। তো আমরা প্র্যাকটিস করার জন্য আমরা অনলাইন থেকে যে কোনো সাইট থেকে আমরা যে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমরা স্মার্ট ওয়াচ আপলোড করে প্র্যাকটিস করতে পারি। তো আমরা দারাজ থেকে নিতে পারি। দারাজের এই যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টের পিকচারগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং এইখান থেকে যে টাইটেলগুলো রয়েছে, যে ডেসক্রিপশনগুলো রয়েছে, আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করব। তো এগুলো আমি আগে থেকেই এখান থেকে ডাউনলোড দিয়ে দেখেছি। চলুন আমরা আপলোড দিই। তো এইখানে প্রোডাক্টের নেম, আমরা প্রোডাক্টের নেম দারাজের এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল সি প্রেস করে কপি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করব। এরপরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। বায়ার আপনাকে যে টাইটেল ইভেন যেই প্রোডাক্টের ডিসক্রিপশন দিবে এখানে আপনাকে সেটি দিতে হবে, অথবা যদি সে ডিসক্রিপশন অথবা টাইটেল না দেয় সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের উপর নির্ভর করে রিসার্চ করে ডিসক্রিপশন এবং টাইটেলটি দিতে হবে। অতএব আমরা এখান থেকে ডিসক্রিপশন নিয়ে রাখি। আপনি বাইরে থেকে শুনে নেবেন যে আসলে তোমার এই প্রোডাক্টের কি কি রয়েছে, কি কি সুবিধা অসুবিধা, প্রোডাক্টের ডিটেলস আর কি নিতে হবে বাইরের কাছ থেকে। এরপরে আপনি ডিসক্রিপশনটা লিখে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে রয়েছে ইনভেন্টরি, আমরা এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি এবং টাইটেলটা দিয়ে দিয়েছি। এখন আমরা এইখানে সেট আপ করার পূর্বে আমরা এখানে সেট প্রোডাক্ট ইমেজ, যেই প্রোডাক্ট ইমেজটি আমাদের দেখাবে প্রথমে দেখাবে, যেমন এই যে প্রোডাক্টের মতো, যে প্রথমে আমাদের এই প্রোডাক্টটি দেখাবে। তো একে বলে আপনার ফার্স্ট ইমেজ, প্রোডাক্টের ফার্স্ট ইমেজ। তো প্রোডাক্টের ফার্স্ট ইমেজ আমরা এখান থেকে সেট আপ করবো, যে সেট প্রোডাক্ট ইমেজ। এখানে ক্লিক করার পরে যে আমাদের যে ফার্স্ট ইমেজটি রয়েছে আমরা এটি সিলেক্ট করবো। এটি সিলেক্ট করার পরে সেট প্রোডাক্ট ইমেজ, আমাদের প্রোডাক্ট ইমেজটি এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এসকিউ দেব। এসকিউ হচ্ছে প্রোডাক্টের একটি নাম্বার। তো এসকিউটা সাধারণত আপনাকে বলে দিবে এসকিউটা আসলে ক্লায়েন্টের কত এসকিউ দিতে হবে। তো এখানে আমরা আনুমানিক একটি সংখ্যা দিয়ে রাখলাম, এখানে আনুমানিক একটি সংখ্যা দিয়ে রাখলাম। তো এটি আপনার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। এরপরে আছে শিপিং।
আপনার প্রোডাক্টের ওয়েট আসলে কতটুকু সেটি এখানে দিতে হবে। আমরা এখানে 200 গ্রাম দিলাম। এরপরে লিঙ্ক প্রোডাক্ট, স্পেলস অ্যান্ড ক্রস সেলস, ঠিক আছে, এগুলা আপাতত আমাদের প্রয়োজন হবে না। অ্যাট্রিবিউটস, এখানে অ্যাট্রিবিউটস যে আমাদের অবশ্যই দরকার হবে। এই অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা আমাদের কাছে কত ধরনের প্রোডাক্ট রয়েছে আমরা এখানে দেব। সেই আমরা এই নেমের এখানে আমরা লিখব কালার, COLOR কালার। আর এখানে আমরা যত ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের আমরা এখানে লিখব। ধরুন আমাদের রয়েছে ব্ল্যাক, এরপরে আমরা একটি পাই ইউজ করব। এরপরে আমরা আরেকটি কালার দিব পিঙ্ক, এরপরে আমরা আরেকটি কালার ইউজ করব হোয়াইট। আমরা এই 3 ধরনের প্রোডাক্ট আপলোড করব। এই কারণেই আমরা এখানে ব্ল্যাক লিখেছি, এরপরে পাই ইউজ করেছি, এরপরে পিঙ্ক, এরপরে হোয়াইট। এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না, ঠিক আছে, আশা করি মনে থাকবে। এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। আপনি যে কালারটা দিবেন ওই কালারটা লিখে পাই ইউজ করবেন। তো এখানে আমি সেভ অ্যাট্রিবিউটস দেব। এরপরে আমরা আসবো ভেরিয়েশন সেকশনে, সেভ অ্যাট্রিবিউটস, তারপরে আমরা ভেরিয়েশন অপশনে আসলাম। ভেরিয়েশন অপশন আসার পরে এখানে আমরা জেনারেট ভেরিয়েশনস ক্লিক করব। আমরা আমাদের যে 3টে কালার আমরা ভেরিয়েশন দিয়েছি, তো এখানে আমরা ভেরিয়েশনটা জেনারেট করব। ওকে দিলাম। দেখুন এখানে আমাদের 3টি ভেরিয়েশন তৈরি হয়েছে। আমরা এখন কি করব, এই যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, আমরা এই হ্যাশট্যাগের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে ডেমো চলে আসছে, ইমেজ, SKU, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ, মানে একই ইমেজ। ধরুন আপনি স্মার্ট ওয়াচের আপনি 3 ধরনের স্মার্ট ওয়াচ রয়েছে, কালো, পিঙ্ক, হোয়াইট। আপনি এখানে 3 ধরনের প্রোডাক্টই আপলোড দিবেন। তো আপলোড ইমেজ, এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যেহেতু আমি ব্ল্যাক দিয়েছি, তো সেক্ষেত্রে আমি ব্ল্যাকটা সিলেক্ট করব। আর আপনার এখানে আমি আগে থেকেই আপলোড করেছিলাম, আপনি যদি কম্পিউটার থেকে আপলোড করতে চান সেক্ষেত্রে আপলোডে ক্লিক করতে হবে, সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। এরপরে আপনি এখান থেকে কম্পিউটার থেকে যেই প্রোডাক্টটি আপনি আপলোড করবেন সেই প্রোডাক্টটি সিলেক্ট করলে সেখানে আপলোড হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের এখানে আপলোড করা রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করলাম। এরপরে সেভ অ্যাট্রিবিউটস, আপনি চাইলে এই প্রোডাক্টের টেক্সট, ক্যাপশন, টাইটেল এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকেই দেব। প্রোডাক্টটি আপলোড করলাম। এরপরে আমরা প্রোডাক্টটি SKU দেব, এরপরে ZTIN, এরপরে আমরা রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। এটি হচ্ছে আপনার রেগুলার প্রাইস, যেই প্রাইসে মানে সব সময় মানুষ আসলে জানে। আর সেল প্রাইস, ধরুন আপনি আপনার এই প্রোডাক্টের দাম 1500 টাকা, কিন্তু আপনি বিক্রি করবেন 1300 টাকায়। তো যেই টাকায় বিক্রি করবেন সেটা এখানে দিবেন। আর এখানে যে 1500 টাকা দাম, তো যখন নাকি কোনো ক্রেতা দেখবে তখন দেখবে আসলে এটার দাম ছিল 1500 টাকা, এটা এখন বিক্রি করতেছে 1300 টাকা। তো সেই ক্ষেত্রে 200 টাকা ছাড়, তো তখন সে কি করবে, সে এই প্রোডাক্টটি কিনতে আগ্রহী হবে। তো আমরা এখানে 1500 টাকা সেল দিলাম আর এইখানে দিব 1300 টাকা। এটা যদি স্টকে থাকে স্টক দিবেন, অবশ্যই স্টক দিবেন, এন স্টক। এরপরে এই প্রোডাক্টটির ওজন এখানে দিয়ে দিবেন, প্রোডাক্টের ওজন হচ্ছে 200 গ্রাম। এইখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা সেম ডেসক্রিপশন ইউজ করব। আর যদি ক্লায়েন্টের আলাদা আলাদা যদি ঘড়ি থাকে, আলাদা আলাদা প্রোডাক্ট থাকে, তাহলে আপনাকে আলাদা আলাদা ডেসক্রিপশন অবশ্যই ইউজ করতে হবে। এরপরে আমরা পিঙ্ক কালার দেব। পিঙ্ক কালারে একইভাবে আমরা ইউজ করব। আমরা আপলোড দেব, আপলোড থেকে সিলেক্ট ফাইল, কম্পিউটার থেকে আমরা পিঙ্ক কালারের ঘড়িটি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে সেভ ভেরিয়েশন ইমেজ। এরপরে আমরা এই প্রোডাক্টের SKU দেব এখানে, তারপরে এখানে একটি সংখ্যা দেব, এখানে দাম দেব 1600। আমরা এক একটা প্রোডাক্টের এক একটা প্রাইস আমরা ইউজ করতে পারি। ইনস্টক, এটার ওয়েটও দেব 200 গ্রাম। এরপরে আমরা চাইলে সেম ডেসক্রিপশন ইউজ করতে পারি, অথবা ক্লায়েন্টের নির্দেশ অনুসারে আমরা ডেসক্রিপশনগুলো ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা হোয়াইটে ক্লিক করি। হোয়াইট
ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এরপরে যেহেতু এখানে হোয়াইট নেই, আমি হোয়াইটের স্থলে আমি আরেকটি ব্ল্যাক ওয়াশ আমি আপলোড করে দিলাম। এটি শুধু প্র্যাকটিসের পারপাসে। তো এখানে দিয়ে দিলাম একটি কোড স্কিউ, এখানে একটি কোড দিয়ে দিলাম। এখানে যে ভেরিয়েশন প্রাইসটা দিব 1500 টাকা। এই জিনিসটা মনে রাখবেন, আর সেল প্রাইস কম হবে। ওকে, দেখুন যদি আমি সেল প্রাইস বেশি দেই তাহলে কিন্তু এখানে কি করবে, প্লিজ এন্টার এ ভ্যালু লেস দেন দ্য রেগুলার প্রাইস, অর্থাৎ আপনার যে রেগুলার প্রাইস 1500 টাকা দিলাম সেটা থেকে আমাদের কম দিতে হবে। এই যে সেল প্রাইস দেখছেন যে শিডিউলের পাশে সেল প্রাইস, তো এখানে এই দামে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি সেল হবে। তো এটা আমি দাম দেব 1300 টাকা। ইন স্টক ওয়েট হবে 200 গ্রাম। 200 গ্রাম যখন আপনি যখন গ্রাম যে সেকশনটা গ্রাম ইউজ করতে হলে 0, এরপরে দিতে হবে দশমিক, এরপরে আপনাকে 200 300 যে গ্রামটি হয় সেটি দিতে হবে। এরপরে আমরা এখানে শিপিং ক্লাস সেম অ্যাজ প্যারেন্টস এটি দিতে হবে। এটি ডিফল্ট ভাবে থাকবে। তো এখানে আমরা ডেসক্রিপশন ইউজ করব। ডেসক্রিপশনের কথা আগে বলেছি যে ডেসক্রিপশনটা আমরা ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। তো ডেসক্রিপশন প্রেস করলাম, এরপরে সেভ এন্ড চেঞ্জেস। তো দেখুন আমরা যে প্রোডাক্টগুলি আপলোড করছি সেই প্রোডাক্টগুলি আরেকবার দেখি। তো এখানে আপনি চাইলে আপনি নিচে আরো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন ইউজ করতে পারেন। এখানে এই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনও দেখাবে। আমরা শর্ট ডেসক্রিপশন ইউজ করি। শর্ট ডেসক্রিপশন আমরা শুধু এতটুকু দিব। আমরা চাইলে শর্ট ডেসক্রিপশন ইউজ করতে পারি। ওকে, তো এখন আমরা প্রোডাক্টটি পাবলিশ করব। যদি আমরা পাবলিশ করলে আমরা আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটি দেখতে পারবো। ওকে, এই যে পাবলিশে ক্লিক করলাম। সবকিছু ঠিক থাকলে একটি একটি করে এভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড দিতে পারেন। আমরা পাবলিশে ক্লিক করব। ওকে, আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব। আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড দেব, দেখব আমাদের প্রোডাক্টটি এখানে আসছে কিনা। ওয়েবসাইট যেহেতু এটা ফ্রি একটা ওয়েবসাইট, আমরা এই সব সেকশনে যাব। দেখুন সব সেকশনে আসার পরে আমরা যে প্রোডাক্টটি আপলোড করেছি ওই প্রোডাক্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছি এতটুকু? আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। প্রোডাক্টটি এখানে দেখাচ্ছে, অতএব আমাদের প্রোডাক্টটি আপলোড ঠিক হয়েছে। তো এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন। আপনি চাইলে শুধু প্রোডাক্ট আপলোডের কাজ করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে। তো থ্যাংক ইউ, এভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।